আসসালামু আলাইকুম, আমি কানিজ আকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফ্রিজটা সকালে উঠেই দেখানোর কারণ একটাই, এই যে ফ্রিজ পরিষ্কার করলাম, হালকা একটু পরিষ্কার করছি, বেশি পরিষ্কার করিনি। ফ্রিজের মধ্যে বাজার ছিল সেগুলোকে বের করে নিয়েছি। কেন বের করেছি সেটাই বলছি। আর হালকা একটু একটু বরফগুলো কেটে দিয়েছি। তো এখন ফ্রিজে যে অন্য বাজার ছিল সেগুলা আমাদের যে এই বাসায় ফ্রিজ ছিল সেই ফ্রিজে রাখছি। সেই ফ্রিজ অনেক ছোট, অল্প একটু জায়গা যেটার মধ্যে ডিপ ফ্রিজের জিনিস রাখতে হয়, তো সেটা একদমই ছোট পার্ট। সেখানে জিনিস কিছু নিয়ে গেছে যেগুলো আসফির খাবার। আসফি আবার আলাদা ধরনের খাবার খায়, আমাদের মতো এরকম মাছ মাংস ওরকম লাইক করে না। ও একটু যেমন তান্দুরি কাবাব এগুলো লাইক করে, ওরগুলো আমি আমার বাসায় যে ফ্রিজ ছিল সেখানে রেখে দিয়েছি। আর এই ফ্রিজটা, এই ডিপ ফ্রিজটা একটু ছোট, এটা আমাদের। তো এটার মধ্যে আমি এখন পরিষ্কার করে কি রাখতেছি সেটা একটু দেখাই। এই যে বাংলাদেশি ইলিশ, আমরা উমরা থেকে আসার সময় আকসার লুটন থেকে নিয়ে আসছিল 9টা ইলিশ। যেহেতু আমি ইলিশ মাছটা খুব পছন্দ করি, অন্য অন্য মাছও পছন্দ করি, তবে ইলিশ আর রূপচাঁদা, চিংড়ি, গুলশা এগুলো একটু বেশি পছন্দ করি, কই মাছ এগুলা। তো সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে আমার ইলিশ। তো ও লুটন থেকে আসার সময় 9টা ইলিশ নিয়ে আসছিল। আবার আমরা যখন লুটন থেকে এখানে শিফট হই তখনও আনছে। আবার যখন আমরা বাসা মুভ করি তখনও কিনেছিল। আবার লন্ডন থেকে এক ভাইয়াকে দিয়ে আনাইছিল, তারপর আকসার লন্ডন গিয়েছিল তখন আনছে। এরকম করে আমাদের ইলিশ মাছ কন্টিনিউ খাওয়া হচ্ছে, যদিও একটু কষ্ট হয়, বিভিন্ন জায়গা থেকে আনতে হয়। নিউক্যাসলে পাওয়া যায়, খুব রেয়ার, অতটা অ্যাভেলেবেল না, আর অনেক এক্সপেন্সিভ অন্য অন্য শহরের বা অন্য অন্য সিটির তুলনায়। আর এত অ্যাভেলেবেলও না ইলিশ মাছটা। তো আমরা লুটন থেকে 9টা নিয়ে আসছিলাম, এর মধ্যে কিন্তু 6টা ইলিশ খাওয়া হয়ে গেছে। কেউ বিশ্বাস করবেন কি না, 1 মাসও হয়নি আমরা আসছি 6 তারিখে, 5 তারিখে ডিসেম্বরের আমরা থেকে আসছি, উমরা থেকে আসছি। তারপর লুটন থেকে ফিরছি আমরা 7 তারিখে, 6 তারিখে মনে হয়, 7 তারিখে বিকেলে ফিরছি লুটন থেকে। এক রাত ছিলাম। তো ওই সময় আবার আকসার ইলিশ মাছ নিয়েছিল। তো ইলিশ মাছগুলা এই 1 মাস কিন্তু এখনো হয়নি। আজকে হচ্ছে 3 তারিখ জানুয়ারির। তো 1 মাস না হইতে কিন্তু আমার 6টা ইলিশ খাওয়া শেষ। তো আর আছে কয়টা। তো এর মধ্যে আবার নিউক্যাসলের সার্ডেন এরকম সেল দিছে। বাৎসরিক একটা সেল নিউক্যাসলে দেয়, লাস্ট ইয়ার দিয়েছিল, তখন আমি অসুস্থ ছিলাম, যাইতে পারিনি। আকসার কিছু নিয়ে আসছিল ইলিশ মাছ, তো সেগুলো তো সেই কবেই শেষ হয়ে গেছে। এর মধ্যে তো লন্ডন থেকে আনানো হয়েছে 2বার, এক ভাইয়ারে দেয়, একবার আকসার আনছে। তো এখন নিউক্যাসলে ইলিশ মাছের সেল দিছে। ইলিশ মাছের সেল কিন্তু ওই যে বললাম না, এখানে তো দেয়ই না, তারপরে খুব রেয়ার ইলিশ মাছটা এখানে পাওয়া যাওয়া। তো ইলিশ মাছের সেল দিয়েছিল, সেখান থেকে আকসার বেশ কয়েকটা ইলিশ আনছে। তো এই কারণেই ফ্রিজটাকে ক্লিন করা। লুটনের ইলিশ তো আমরা 6টা খেয়ে ফেলছি, 3 পিস ছিল, সেই 3 পিসের সাথে এখন কতগুলা নিয়ে আসছে। এই 2টা ইলিশ লুটনের, আরেকটা লুটনের, আর বাকি সবগুলা এখান থেকে কেনা হয়েছে। আর নিউক্যাসলে যে সেল দিছে ইলিশ মাছের সেটা একটু দেখাই। মাশাল্লাহ, রোদের জন্য দেখা যায় না, বেশ বড় বড় সাইজের, কিন্তু এক একটা ইলিশ নেয়ারলি 2 কেজি, নেয়ারলি 2 কেজি। ইলিশের সাইজ দেখলে হয়তো বুঝতে পারবেন, আমি জানি না ক্যামেরায় অতটা শো করছে কি না সাইজটা। বেশ বড় বড়, বেশ বড় বড় সাইজের ইলিশ। তবে লুটনের মতো এত ইয়ে না, সেল যে দেয় সেলে সস্তা পড়ে না। লুটন তো অনেক সস্তা পড়ছিল, যদিও সেল ছিল না লুটনে আমরা যখন নিয়ে আসি। লুটনেও সেল দেয়, বাট আমরা যখন আনি তখন সেল ছিল না, দাম দিয়ে কিনে আনছি। তবে লুটন থেকে যে দামে কিনে আনছি সেই দাম কিন্তু এখানে না, সেল থাকার পরও এখানে অনেক এক্সপেন্সিভ। যাই হোক, তারপরে ইলিশ বেশ বড় সাইজের পাওয়া গেছে, এটাই বড় কথা। আমি বললাম না এখানে এতটা ইলিশ অ্যাভেলেবেল না। এই যে ইলিশগুলো এখন আমি গুছিয়ে রাখবো ফ্রিজে, যে কারণে ফ্রিজটাকে ক্লিন করা। কয়টা আজকে আনছে, আজকে মানে এরকমই 9টা না 10টা যেন আনছে। 3টা লুটনের, এক, এই 3টা লুটনের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, বললাম না আজকেও 9-10টা নিয়ে আসছে, 10টা আজকে। আর লুটনের 3টা 13টা আছে, কিন্তু এই 13টা মাছ কিন্তু আমার 2-3 মাস, বেশি হইলে 3 মাস শেষ হয়ে যাবে, যেহেতু আমি ইলিশটা একটু বেশি খাই।
এই যে মাছগুলো এখন আমি ডিপ ফ্রিজে গুছিয়ে রাখবো, যে কারণে ফ্রিজটাকে ক্লিন করে নিলাম। আর অন্য অন্য যে খাবারগুলো ছিল সেগুলো আমাদের এই বাসায় যে ফ্রিজ ছিল সেই বাসায় নিয়ে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে গুছিয়ে নেই। সবগুলোই বড় সাইজ, তবে লুটিনগুলো অত বড় ছিল না। তো মাছগুলো এখন আমি গুছিয়ে দেন আমি সব বাকি কাজগুলো করব। আজকে কি রান্না করব। ইলিশ মাছটা আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি যে আমি ইলিশ মাছটা একটু বেশি খাই। ইলিশ মাছ আমাদের লাগে, যদিও এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুব রেয়ার। আমি বাজার করেছি, আমি কিন্তু অন্য অন্য বাজার কখনো দেখাই না, শেয়ার করি না, খুব কম। দেখে বুঝতে পারছেন মাছগুলো মাশাআল্লাহ বড় বড়। তো ঠিক আছে, এখন আমি মাছগুলো গুছিয়ে নিয়ে ফিরে আসছি। শুধু মাছ বড়ই না, মাশাআল্লাহ মাছগুলো অনেক চড়া, চ্যাপ্টা চ্যাপ্টা। আর এগুলো কিন্তু পদ্মার ইলিশ। লুটনেরগুলো যেহেতু আগে আনা, 1 মাস আগে আনা, এগুলাকে নেওয়ালে 1 মাস আগে এগুলোকে উপরে রাখি। ইলিশটা কত বড়! এই যে ইলিশ মাছ দিয়ে মাশাআল্লাহ ফ্রিজ ভরে গিয়েছে। তো ঠিক আছে, আর অন্য অন্য বাজার আছে সেগুলো গুছিয়ে নেই। রূপচাঁদা মাছ আছে, চিংড়ি আছে, এগুলো গুছিয়ে নেই। চিংড়ি মাছ এরকম করে আমি বক্স থেকে মানে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে ভেঙে এরকম করে প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব। এটার মধ্যে হচ্ছে রূপচাঁদা। আর আমরা স্যামন ফিশটা খুব খাই। আর স্যামন ফিশ রান্না করে খাই না, মানে ইয়ের সাথে খাই, সটে করে করে স্পাগেটির সাথে খাই। আসপি বেশি এটা লাইক করে, যখন আসপি থাকে তখন আসপি খায়। তো এখন তো আসপি আছে, তো স্যামন ফিশ এরকম করে বড় আস্ত হোল কিনে এনে আমি কেটে বরফ করে করে দেন আমি এরকম জিপলগে ঢুকিয়ে রেখে দিই। এরকম পিস পিস আলাদা থাকে, যখন তো এটা লাগে রান্না করি। এই ভিডিও মানে আমি কয়েকবার শেয়ার করছি কীভাবে আমি একদম দোকানের মতো করে স্যামন ফিশ কাটি। ফ্রিজ গুছানো এখন শেষ, ডান। গরু মাংস ছিল, এটা রাখলাম সামনে। এখন আমি রান্নার প্রিপারেশনে যাই। মাছ গুছাতে গুছাতে এক ভাবি ফোন দিল, তো ওনার সাথে কথা বললাম, এখন আবার ফিরে আসলাম। এখন আমি আজকে কয়েকটা রূপচাঁদা মাছ ভুনা করব, তার জন্য কয়েক পিস রূপচাঁদা নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য। আর ওই ফ্রিজ ক্লিন করতে গিয়ে আমি কিছু শুটকি মাছ পেয়েছি। শুটকি মাছ আমার বাসায় খাওয়া হয় না ওইভাবে, তো পেয়েছি, আজকে রান্না করব। আমার খেতেও কয়েকদিন যাবত খুব ইচ্ছে করতেছিল, শুটকি মাছ নাই, তো খুঁজে পেয়েছি একটা কর্নারের মধ্যে অল্প কিছু ছিল। তো এইগুলা থেকে কয়েক পিস নিয়েছি, এগুলোকে ভিজিয়ে রেখেছি। এটা বেগুন এবং চিংড়ি মাছ দিয়ে আমি ভুনা করব। ফ্রিজে একটা বেগুন ছিল, ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য আনছিলাম, তো বেগুন আমরা ইলিশ মাছ দিয়ে খেয়েছি। তো এই বেগুনটা দিয়ে ভুনা করব, সঙ্গে চিংড়ি দিব। আবার আমি অনেক সময় শুটকি মাছটা ভুনা করি শুধু চিংড়ি মাছ দিয়ে, ওই রেসিপিটাও আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করেছি। ওইটা এক ভাবি এখানে ভিডিও দেখছে, বুঝি আমার ভিডিও দেখে উনি আমাকে একদিন ফোন করে বলতেছে এই শুটকি মাছটা ভুনা করে খাওয়ানোর জন্য। তো ওনাকে একদিন খাওয়িয়েছিলাম, উনি এখন আমার সাথে দেখা হইলে বলে কবে ওই শুটকি মাছটা ভুনা করব। তো আমার বাসায় তো শুটকি নাই, আমরা খাইও না ওইভাবে, আগে খেতাম এখন খাই না। তো নাই, উনি একদিন বলতেছে আমি কিনে দেবো, প্লিজ আমাকে একটু করে দেন। তো উনি কিনে দেবে, আমি করে দেবো, আমার কাছে একটু খারাপ লাগছে। আজকে যেহেতু পাইছি, এটা রান্না করলে ইনশাল্লাহ ওনার সাথে ফোনে কথা বলে, উনি জব করে, উনি যদি বাসায় অ্যাভেলেবেল থাকে তাহলে ওনাকে দিব। তো ঠিক আছে, এখন রান্নাবান্নার প্রিপারেশনে যাই, পরে আবার কি করছি সেটা শেয়ার। আমাদের যে বাসার ফ্রিজ, এই ফ্রিজও এই যে আসফির খাবার দিয়ে একদম ভরে গেছে। ওগুলোতে সব আসফির খাবার, ও আমাদের এইসব খাবার খায় না। তান্দুরি এগুলো দিয়ে একদম ডিপ, এটাও ভরে আছে। আর এটা একদম ছোট ফ্রিজ, একদমই টাইনি সাইজ। আমার আগের বাসার ফ্রিজ অনেক বড় ছিল, তো এগুলাই রাখলাম এখন গুছিয়ে। আর কালকে আমাদের এখানে স্নো পড়ছে হালকা একটু,
আর এই যে হাঁসের মাংস যে 1 তারিখে রান্না করছিলাম, এটা তো বড় একটা হাঁস ছিল, 2.5 কেজি ওয়েটের, সেটা খাওয়া হয়ে এতটুকু রয়ে গিয়েছে। কালকে আবার একটু ডালও রান্না করছিলাম, এখন এই জন্য একটু শুটকি মাছ খাই। আর এই যে রূপচাঁদা আর ভাজি এগুলা করব, আর কি কি করি দেখি। রান্না একটু বাইরে যাব, কালকে একটু কাজ আছে বাহিরে, তো এখন রান্না গুছিয়ে নেই। আর বলছিলাম না যে হয়েছে, একটু স্নো পড়ছিল কালকে। স্নো পড়লে কি হবে, বাহিরে কিন্তু একদম রোদ, এই যে হালকা হালকা এখনো আছে, বেশ ভালোই মোটামুটি পড়ছিল। রোদের কারণে মেল্ট হয়ে গেছে, আবার একটু বৃষ্টি হয়েছিল রাতে, যেই কারণে সব মেল্ট হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখেন কি রোদ, মাশাআল্লাহ এই রোদ উঠলে বেশি ঠান্ডা লাগে। আমার সব গাছ একদম স্নোতে ডেকে গিয়েছিল। এত স্নোর মধ্যে দেখেন এই যে গোলাপ, এই যে স্নোতে কিন্তু মাটি একদমই হয়ে আছে, তার মধ্যে আমার গাছে গোলাপ, অদ্ভুত। তো ঠিক আছে, এখন রান্নায় ফিরি। কালকের স্নোতে যে আমার এই ফুল গাছগুলো একদম নুয়ে পড়ছে। জানুয়ারিতেও ফুল দিতেছিল, এই যে হোল ডিসেম্বরে ফুল দিছে, জানুয়ারিতে ফুল দিচ্ছে স্টিল, একদম জমে গেছে, নেতিয়ে গেছে। আর এই গাছগুলো মাশাআল্লাহ এত স্নোফল হইলো, এত কিছু হইলো, কিচ্ছু হয় নাই, স্টিল আছে ভালো মাশাআল্লাহ। আর এই ফাহমিদা একটা গাছ দিছিল, দেখি ফাহমিদার গাছটা আছে কিনা। কালকের স্নোতে আনার পরে তো কালকে ফার্স্ট আবার স্নো পড়লো, ভালোই আছে, এই যে মরে নাই কালকের স্নোতে। আমি নিউক্যাসল আনার পরে কালকের স্নো পাইছে, বাট মরে নাই। যাই হোক, আরও একটা গাছ দিয়েছিল, এটা আনার পরে মরে গেছে। ভাই অনেক ঠান্ডা, ভিতরে যাই, রান্নাবান্নার প্রিপারেশন নেই। এগুলো এখন এই অবস্থা, ইনশাল্লাহ আর কিছুদিন পরেই আমার এই জায়গা আবার বাগানে ফুলে ছেয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। আমার প্রিপারেশনে চলে আসলাম। এখন আমি রূপচাঁদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে ভেজে নিচ্ছি, সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। রূপচাঁদা মাছটা ভেজে এটাকে ভুনা করব। এটাকে সবগুলা রূপচাঁদা ভুনা করে রেখে দিয়েছি। রূপচাঁদা ভুনা হয়ে গিয়েছে, এখন শুটকি ভুনা করতেছি। আর এই যে শুটকি ভুনা হচ্ছে চিংড়ি দিয়ে, আর সঙ্গে একটু বেগুন দিব। এই শুটকি ভুনাটা আমাদের বাসায় অনেক পছন্দ সবার। আর আজকে যেহেতু আছে তাই সঙ্গে চিংড়িও দিলাম। এই যে ছোট ছোট করে চিংড়ি কেটে দিয়েছি, যেগুলো বাগদা চিংড়ি। আপনি চাইলে এখানে বাগদা চিংড়িটাকে মানে আস্তও দিতে পারেন। আমি মাঝে মাঝে আস্ত হোল দিই, মানে আস্ত দিই, আবার অনেক সময় এরকম ছোট করে কেটে দিই। তো এটা একটু পানিটা কমে আসলে দেন এর মধ্যে আমি বেগুনগুলা দিব। এখন এটাকে আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। আর এই যে এখানে রসুন বেশি করে কেটে রেখেছি, আর ওই যে বেগুনটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। নামানোর কিছুক্ষণ আগে এক টুকরো লেবু চিপে দেবো, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। আর একটু ধনিয়া পাতা, আজকে আমি ধনিয়া পাতা দিব না, একটু লেবু চিপে দিব। আর খাওয়ার সময় যদি লেবু চিপে খান ও সাধারণ লাগে খেতে। এই রেসিপিটা আমি একবার শেয়ার করেছি, চাইলে ওইখানে ইউটিউবে কানিজ আকসারে দেখতে পাবেন। এখন আমি শুটকিটা একটু ভুনা ভুনা হয়ে আসার পরে, চিংড়িটা একটু সিদ্ধ হয়ে আসার পরে এর মধ্যে আমি বেগুন আর রসুন দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তারপরে বেগুন আর রসুনটা একটু সিদ্ধ হলেই এটাকে আমি নামিয়ে নিব একটু লেবু চিপে দিয়ে। এভাবে আপনারা এরকম করে শুটকি ভুনা করে খেতে পারেন, শুধু বেগুন দিয়ে, রসুন দিয়ে, আর চিংড়ি মাছ দিয়ে, অথবা চিংড়ি এবং বেগুন সব কিছু দিয়ে একসাথে। এটা খুবই টেস্টি হয়, একবার করে খেয়ে দেখবেন। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। শেষ করে যেহেতু বাসায় আজকে শুটকি মাছ রান্না করা হয়েছে, আমি বাখুর জ্বালিয়ে দিয়েছি যেন স্মেলটা শুটকি চলে যায়। এখন সম্পূর্ণ বাসায় আমি এই বাখরটা নিয়ে যাব, যেন এই বাখরের স্মেলে কোথাও কোনো আর শুটকি মাছের গন্ধ বা রান্নার গন্ধ না থাকে। যেহেতু বাইরে স্নোফল হয়েছে, আমি এখন বাসার মধ্যে হিটার ছেড়ে দিব, তাইলে আর জানালা খুলে রাখতে হবে না, বাখরের স্মেলে সব চলে যাবে।
সব জায়গায় আমি একটু ছড়াবো, ওয়াশরুম সব কিছুতেই দিব। আসফির রুমেও দিব। দেন এটা এক জায়গায় স্টপ করে রেখে দিব, এটার স্মেলটা টবে থাকার জন্য। ধোয়া কিন্তু স্টিল জন্য বোঝা যায় না। আপস্টেয়ারও স্মেল হয়েছে, যেহেতু আমি এখন সব কিছু আটকিয়ে দিব, তাই এখন এক জায়গায় এটা রেখে দিব। এই যে দেখেন ধোয়া হচ্ছে, যদিও পরিমাণটা কমে আসছে, হিটও। এখন আমি উজু করে নামাজ পড়ে নিব।